প্রথমেই বলে রাখি, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, লাস্টের দিকে একটা টুইস্ট আছে, অবশ্যই দেখলেই বুঝতে পারবে। আর আজকে চতুর্থী, আজকে দেখো পুজোয় কী কী শপিং করেছে তোমাদের কিছু দেখাইনি। তো আমরা আজকে চতুর্থীতে মা মেয়েতে, আমি অ্যাকচুয়ালি আমার চেনটা না ছিঁড়ে গেছে, সেই চেনটা ছিঁড়ে গেছে, তো ঠিক করতে গেছিলাম। সঙ্গে আমার মেয়ে, আমি সাইকেল নিয়ে গেছি। আর এইগুলো হচ্ছে কি বলে দিই, এইগুলো হচ্ছে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার ডিউটি শেষে আর কি, গেছিলাম বাড়িতে। তো সেখান থেকেই বাতাবি লেবু এসেছে। আর আমাদের কে কে বাতাবি লেবু খাবে অবশ্যই একটা কমেন্ট করে যাও। আমাদের গাছে যা বাতাবি লেবু ধরেছে, আর খুব মিষ্টি, খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। আর এইগুলো আমি যাওয়ার পথে কী করবো দেখো, আমি সেল দেওয়া হলে হতো। এখনও তো অনেক ব্লাউজ রয়েছে, আমি বের করিনি। মানে একটা জিনিস ব্লাউজ খুঁজতে যে সেই ব্লাউজ খুঁজে পাইনি, এর ভিতরেও নেই। সেই ব্লাউজ কোথায় রেখেছি আমি নিজেও জানি না। আমি এবার পুজোয় যে শাড়িটা নিয়েছি সেটা তো বলতে দেখানো হয়নি, সেই শাড়ির ব্লাউজ কাটাতে দিয়েছি, একটা ডিজাইন দেবো পিছনে, সেই ডিজাইনটা ওই ব্লাউজটাই রয়েছে, সে কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। তো সমস্ত ব্লাউজ আমি এগুলো বের করে ফেলেছি। দেখো সেল, যার যার যত লাগবে নিয়ে যেতে পারো। আর এখনও তো শাড়ি পরি না, আমার লাগেই না, মানে যখন শখ হয় তখন কেনা হয়, কিন্তু সে কেনার পর আর পরা হয় না। হয়তো একদিন পরলাম, তারপরে আর পরা হয় না। আবার আমার টেস্টটা একটু অন্যরকম, তো সেই জন্য পরা হয় না। তো কত ব্লাউজ আমি এইসব যেমন ব্লাউজ শখেই কাটানো হয়েছে, কোনো দিন পরা হয়নি এগুলো, কখনো পরিনি, শখেই কাটিয়েছিলাম। শাড়ি ছিল, সেই শাড়িগুলো দিয়ে দিয়েছি। আর ব্লাউজগুলো, এবার ব্লাউজ তো সবার গায়ে ফিট হয় না, আবার আমার শরীরের ব্লাউজ অন্য শরীরে ফিট হবে না, এটা হচ্ছে সেই জন্যই দিতে পারিনি। তো ভাবছি এখন আর অনেক সময় আমি সবে শপিং করে আসলাম, কষ্ট হয়ে গেছে। তো ভাবছি এখন এখানে রাখি, পরে করব। তো এখন আমি তো করব অন্য কাজ, সেটা হচ্ছে ফেসিয়াল করব। মানে এই করে করে আমার ফেসিয়াল করাই হয় না, তো সে ফেসিয়ালের ভিডিওটা পরে দেবো। মানে বাড়িতে আমি পরে বলছি সেটা। আর সত্যি কথা বলতে কেউ স্কিপ করো না, তোমরা তো জানো আমার ডেইলি ক্লিনিং ব্লগ থাকে, তো আজকেও একটু ক্লিনিং ব্লগ, সেই জন্যই বললাম তোমাদের ফুল টাইম ওয়াচ করো, অবশ্যই দেখতে পাবে। লাস্টের দিকে দেখতে পাবে একটা জিনিস আছে, সেই জিনিসটা দেখতে গেলে অবশ্যই তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো কী বলো তো, এই যে আমি স্নান টান করে জামা কাপড় অনেক ওয়াশ করেছি, সেইগুলো ওয়াশ করার পরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এই যে কাজটা করছি, না হলে মানে অনেক লেট হয়ে যাচ্ছিলো। আর আবার একটু মানে কী বলো তো, এখন আমি রেগুলারে মোটামুটি আমার তেমনি সেইভাবে শপিং করা হয়নি, যেহেতু আমি রেগুলার সময় পাই না। তো ওই জন্য এখন আমার কিছু কিছু বাকি রয়েছে শপিং বলতে। আমার তো সেই সাজগোজ কিছুই নেই, এই নিয়ে আমার খুব বলব, সবাই চুল স্ট্রেট করছে, চুলে কত খরচা করছে, তুমি যাচ্ছ না কেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার যে স্ট্রেট করতে ইচ্ছা করে সেরকম না, অবশ্যই করে, কিন্তু কি বলো তো, আমার মানে এত পরিমাণে হেয়ার ফল হয়। আমার বিয়ের পরের থেকে আমার বিয়ের আগে এত হতো না, কিন্তু বিয়ের পরের থেকেই খুব খুব হেয়ার ফল। আমি ডাক্তার দেখি, আমার প্রথম থেকে যখন বিয়ে হয়েছে এত পরিমাণে হেয়ার ফল হতো, আমার কান্না করতাম, মানে এটা ন্যাড়া হয়ে যাবো। তারপরে সেখানে ডাক্তার দেখি আমার চুল পড়া বন্ধ করেছিলাম। কিন্তু একটু কী বলতো, আমার হচ্ছে কি ইন্টারনাল কোনো প্রবলেম আছে, যার জন্যই এত হেয়ার ফল হয়। তো সেই জন্য বলছে সবাই, সবার গা ঝাঁচাকচক করছে, আমি ঝাঁচাকচক করে ওই সময় ধরে বসে, আর আমার অতটা এনার্জি নেই, তো ওইভাবে বসে থাকতে পারবো না। আর এবার দেখো আমার মানে মার, শাশুড়ি মার বিশাল বাজার, মানে সমস্ত কিছু আমার ঘরে। কিন্তু এবার বেডশিট, আমি কিন্তু পুজোয় আর পয়লা বৈশাখে বেডশিট কিনি। এবার কিন্তু সত্যি কথা বলো, মন মানসিকতা ভালো নেই এবার অনেকটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, মানে সেটা না দেখালে দেখতে পাবে না। সেই ইম্পর্টেন্ট জিনিস কেনার জন্য আমি আমার দিক থেকে খরচাটা অনেকটা কমিয়ে দিয়েছি। আমি সচরাচর এমনি আমার যতটা প্রয়োজন ততটাই কিনি, অপচয় খুব একটা করি না। আমার মানে তাই বলে যে একেবারে পরবো না এরকম ব্যাপার না, যখন পড়ি তারপরে দেখি, সেই তুলনায় আমি তো দেখি অনেকের তুলনায় আমারটাই ঠিক আছে। তো এই জন্যই বলে যতটা দরকার ততটা, খুব আহামরি কিছুই করি না, মানে অপচয় আমার খুব একটা পছন্দ হয় না। তো মার ঘরের এই বেডশিটটা নষ্ট হয়ে কেমন পুরনো পুরনো হয়ে গেছে, যে আমারটাও হয়ে গেছে, কিনলে হতো, কিন্তু হয়তো কিনলে হয়েই যেত, তো সেটা করিনি। দেখো মার এবার কিন্তু অনেক, আমি ওই সোনার চুড়িটা করে দিয়েছি, তারপরে এই নতুন বেডশিট কিনেছি, জুতো কিনে দিয়েছি, শাড়িটাও ভালো শাড়ি কিনে দিয়েছি। কী বলো তো, উনি শাড়ি তো খুব একটা ভালো পরে না, আর মানে পরে না বলতে, আমি কি আগে বলতো কি, আমি যখন কিনে দিতাম তখন তো, এখন যে দেখো যখন যেরকম সময় সেইভাবে কাটাতে হয়। তো আমার তো আগে সেই রকম অবস্থা ছিল না, আমার যেরকম অবস্থা ছিল, তাই বলে যে আমি কখনো এই যে আমি হয়তো কিনি না, ওনাকে কিনে দিই, তখন হয়তো 600-700 টাকা দেবে। এখন একটু বাজেট বাড়িয়েছি, অনেকটাই বাজেট বাড়িয়েছে আর আগে মা বলতো কি আমাকে পরা শাড়ি দেবে, ভালো শাড়ি দিতে হবে না। কী বলো তো, এবার আমরা যখন একসাথে যাবে, বৌমা সেজে গুজে যাবে আর শাশুড়ি ওইভাবে যাবে, কমার শাড়ি যেরকমই হোক সেইভাবে কিনা না, নিজের তো খুব আত্মসম্মান, আর লোকে তো বলা বলি করবে, নিজেরই একটা খুব, আর লোকের কথা তো পরের কথা, নিজেরই কেমন একটা লাগে। আমি সেজে গুজে যাবো, আমার শাশুড়িটাই যাবে বিশ্রী যায়, সেটা কেমন লাগে না, দৃষ্টি করতে খুবই দৃষ্টি করতে। তো ওই জন্য এখন একটু ভালো শাড়ি কিনে দিই। এখন আমার বাজেট
মধ্যেই কিনে দিই, মানে যতটা পারি আর কি। আগে যেমন দিতাম, আমি বলেই দিলাম 500-600 টাকার হয়তো দিতাম একটু ভালো শাড়ি, তখন 500-600 টাকার দামও ছিল, এটাও ঠিক। এখন সময়ের টাকারই মূল্য নেই, তো সেটাই ওই শাড়িটাও ভালো ছিল। কিন্তু মা বলে, মাঝে বলতে আমি কোথাও যাই না, তুমি আমাকে পরা শাড়ি কিনে দেবে। তো মাঝে 2 বছর পরা শাড়িই কিনে দিয়েছি। এখন আর পড়াশোনা এমনি মাঝে মধ্যে কিনে দিই, আর আছে কি ওই পুজোর সময় একটু ভালো তাই কিনে দিই, ওই জন্য। আর এবারের শাড়িটাও খুব একটা আমি সেটা তোমাদের দেখানি, পরে দেখি ভিডিওতে দেখাতে পারি কিনা। আমি এখনও শাড়িটা খোলাও হয়নি, মেয়ের জামা কাপড় আমার জামা কিছুই তোমাদের দেখানো হয়নি যে কী কী কিনলাম পুজোতে। তো ওই জন্য আমি মানে শাশুড়ি মা ওই জন্য সমস্ত কিছুই কিনে দিয়েছি। এবার পুজো আমি অনেক কিছু কিনিনি, কিন্তু আমার অনেক কিছু দরকারও ছিল, কিন্তু ভাবছি না এইগুলো এই সামান্য সামান্য দরকার মেটাতে গেলে আমার বড় দরকারটা মিটবে না। তো সেই জন্য একটা দিক চেপে দিয়ে অন্য দিকগুলো মানে সেই জিনিসটা পূরণ করেছি। তো এই জন্য থাক, প্রতি বছর একরকম তো ব্যাপার না। তবু যে হয়নি বলে অনেক হয়নি বলেছি এটাও ঠিক না, হয়েছে, একেবারে হয়নি। তাহলে শাড়ি একটা হয়েছে, কিন্তু শাড়িটাই আমি কম পরা, চুড়িদার যেহেতু আমার বেশি পরা হয় তাই চুড়িদার। আর খুব ভালো চুড়িদার পরে না কোথাও মানে আমি যে কাজ করি সেই খুব একটা ওই ঝিলিক ঝালাক চুড়িদার পরে না বেরোনো যায় না, তো ওইগুলো ওই জন্য রয়েছে। তো এই যে কাজ করতে করতে মানে অনেকটা কাজ কমপ্লিট করেই দিলাম। তো মাকে ওইটা কিনে দিয়েছে। আর এই দেখো এই বেডশিটটা তো তোমাদের অতি পরিচিত বেডশিট, যে এটাই তা কী পাতবো, তারপর যে ঘরে তোলা তা পাতবো, তা যে থাকবে তো এই বছর এরকমই যাক, সব বছর এক করে করতে হবে। আর কী হলো তো সব কিছু আনন্দ ফুর্তি না সবসময় মনের উপর একটা ডিপেন্ড করে। আমার মন মানসিকতায় এখন আর খুব একটা ভালো নেই, ওই জন্য এখন আর অনেক কিছু ছেড়ে দিই, ভালো লাগে না যে। এবার বুঝতে পারছি আমার ঘরের জন্য আমি একটা জিনিস টাকা করি, তারপর মা যেভাবে মানে পদ্মা মদ্দাগুলো যেভাবে মেলে মানে টানিয়ে দিয়েছে, তা তো আমার মানে সৌভাগ্য যে উনি ওইভাবে মানে ধুয়ে টুয়ে আবার লাগিয়েও দিয়েছে। আমার একটা ক্ষতিও হয়ে গেছে, এই ক্ষতিগুলো আমি মেনে নিই, অনেক হলে অশান্তি করতো। মানে এই ক্ষতিটা আমি কী করে পূরণ করবো সেটাও জানি না, একে পাওয়া যাবে কি না তো সেটাও আমি জানি না। তো ওনাকে আমি জিজ্ঞাসা করি না, আমি জানি ওটা তোমরা জানো, তোমরাও জানো, আমি তো জানি তোমরাও জানো। আমার ওই জানলার একটা থাকে যেটা দেখতে সুন্দর, যে কটটা, সেই কটটা তো জানো ওটা লাগে না, মা মনে ফেলে ভেঙে দিয়েছে, উনি ফেলে দিয়েছে, আমাকে আর বলেনি। তো আমি আর জিজ্ঞাসা করি না, আমি তো জানি ওটা, ওনারা শুনলে উনি একটা অপ্রস্তুত অবস্থায় পড়বে, ওনার খারাপ লাগবে, সেই জন্য আমি জিজ্ঞাসা করিনি উল্টো করে। তো এইভাবে ওই জন্যই বলি না, আমি আমার ওই শাশুড়ি মার বন্ডিংটা এই জন্যই ভালো। অনেকে যেমন পুজোতে মানে শাশুড়িকে নিজে হয়তো 10টা নিয়েছে, শাশুড়িকে একটাও দেয়নি, তাই নিয়ে শাশুড়ি ও বৌমার মধ্যে গণ্ডগোল দেখি। তো মানে সবাই সব পরিবেশের মধ্যে আমার যে মানে সামাজিক পরিবেশেই তো আমরা জীব, তো অনেক রকম পরিবেশে থাকে। এটা আমি দিয়েছি বলে যে আমি খুব ভালো তা না, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের কর্তব্য, বৌমাদেরকে কর্তব্য দিতে দেওয়া উচিত, আমি তো তাই মনে করি। কারণ সারা বছর একটা জিনিস পার্বণে কি, আমি যেমন একটা বলছিলাম যে পার্বণে দিলে না ওরা খুশি হয়, হয়তো 500 টাকায় একটা শাড়ি দিলাম, 200 টাকায় শাড়ি দিলাম, কিন্তু সেটা ওরা দিলে না খুব, এমনি তো সারা বছর দিতেই হবে, কিন্তু ওই টাইমে দিলে না পার্বণ মানে ছোটো বড়ো একটা মন তো, সে মানে শরীরের তো বয়স হয়, মনের তো বয়স হয় না, সেই জন্যই বলছি ওই ছোটো ছোটো খুশিগুলো আর কি খুব তারা খুব মানে আনন্দ জয় করে। তো সেই জন্যই দিই। মানে আমার শাশুড়ি বলছে কত খুশি হয়েছে ঠিক নেই, মানে খুব খুব খুশি হয়েছে, উনি পালন করে যে আমি তো জানি ওটা ওটা একটা বলার কথা বলে যে তুমি আনলে কেন এতটা আমার শাড়ি, এটা জুতো কেনার কী দরকার ছিল, এটা কেনার দরকার কী ছিল। তবে এটাও বলেছি মানে মা দিয়েছিল, মার মানে পরা শাড়ি দুটোর টাকা মাই দিয়েছে, আমি কিনে এনে দিয়েছিলাম। আর উনি তো এখন মোটামুটি ওই পরা শাড়ি মানে পুজোরই গল্প করছি বন্ধুরা, তুমি তো জানো পরা শাড়ির টাকা উনিই দিয়েছিল, ওনাকে ওই শাড়ি দিয়ে আর কিছু টাকা বেঁকেছিলো, তা বলছিল তো মেয়ের হচ্ছে কি আমার মেয়ের জুতো কিনে দেওয়ার জন্য। আর এই যে আমাদের ক্লিনিকগুলো, এইটাই তোমাদের টুইস্ট বলছে, আমি বলি না। আমার আগের দিন একজন এসেছিলো, মানে এই মানে যাই বলো জেঠিমা বলো, আমি জেঠিমা বলেই ডাকি। তো উনি প্রতি বছর আমার বাড়িতে আসে, প্রতি বছর, আর প্রতি বছরই নতুন শাড়ি দেওয়া হয়। এবারও এটা দিয়েছি, মার একটা পুরনো শাড়ি দিয়েছে। আর এই শাড়িটা আমি একদিন আমার রেজিস্ট্রির দিন পরেছিলাম, সেই স্মৃতির শাড়িটাকে আমি দিয়ে দিলাম, কারণ স্মৃতি সত্যি কথা অনেক স্মৃতি থাকে। এটা ওর বিয়ে পাওয়ার শাড়ি ছিল, তা ওই আমাদের রেজিস্ট্রিটা বিয়ের পরে হয়েছিল। তো ওর যে কত খুশি হয়েছে, তারপর অনেকে ঘরে উঠতে দেয় না, আমি ঘরে উঠে বসিয়েছি, জল খাইয়েছি, আর কিছু খাওয়াইনি, এটা ঠিক। আর তা উনি খুব খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে যে মা বলে কি তুমি আরও বড় হও, আরও অনেক কিছু, এই যে একটি সামান্য আশীর্বাদ, যে কাউকে যদি দান করতে পারা যায়, উনি যে কত খুশি হয়েছে দান করেছি বলে, ওনার খুব খুব খুশি হয়েছে। আর এই প্রতি বছর এই বছর আমি প্রতি বছর দিই বলেই কিন্তু আসেনি, আমি আগের দিন এসেছিলো, তো আমি ডিউটিতে যাচ্ছিলাম বলে আমি পরে আসি।
তো আজকে তো আজকে চলে এসেছিলো, তো আমি আজকে দিয়ে দিলাম। আর এই দেখো হচ্ছে কি লোকের জায়গায় আমি জায়গায় পরিষ্কার করছি, তা মা বলছে তুমি পরিষ্কার করতে গেলে, পরে আমাকে বলছে উনি এই মা দেখো এই জায়গাতে ফাঁকা, মা আমাদের জায়গাটা এরিয়া হিসেবেই করেছিল পরিষ্কার, আমি যে কি আমার ঘরের সামনে মানে সেই জন্যই পরিষ্কার করে দিলাম। আর ওই কে কার জায়গায় আমার ঘরের সামনে দেখতে বাজে লাগছে, তারপরে নোংরার মধ্যে থাকলে আমারই নিজের পছন্দ হয় না। তো এই দেখো আমার আজকে হচ্ছে মাঠ পরিষ্কার, মানে কী বলবো, বাড়িঘর পরিষ্কার করে নিলাম, মানে লোকের জায়গায় পরিষ্কার করলাম, মানে পরিষ্কার হলে কি হয়, লোকের জায়গায় পরিষ্কার করে নিচ্ছে এখন, মানে একদম এগুলো করলো না, একদম ঘরের সামনে তো কিছুটা জায়গা ওদের, কিছুটা আর ওরা যত নোংরা এখান থেকেই ফেলে। তো সে হোক গে, তা আমি এখন মাই বকাবকি করছিল, কিন্তু আমি থেকে ওই লোকের কথাই বলবে ধরতে গেলে আমার ঘর বাড়ি দেখতে ভালো লাগবে না, আমার বাড়িতে লক্ষ্মী থাকবে না। তো সেই জন্য আমার লক্ষ্মী ধরে রাখতে গেলে আমার নিজের ঘর বাড়িকে আমাকে পরিষ্কার করতে, শত নোংরা হলেও লোকেরটা হলেও আমাকে করতে হবে। তো নিজের বাড়ির লক্ষ্মী ধরে রাখবো না, এটা হয়? আর লক্ষ্মী তো নোংরা জায়গায় থাকে না, সেটা মোটামুটি সবাই জানো, আমি তো জানি, সবাই জানে এটা, লক্ষ্মী নোংরা জায়গায় থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে, আচার বিচার না থাকলে সেখানে লক্ষ্মী থাকে না। তো বন্ধুরা আমার ক্লিনিংগুলো দেখো, এখানে ভাবছিলাম করবো না, তবে এখানেও পরিষ্কার করে নিলাম। তো কেমন হলো আমার ক্লিনিং ব্লগটা তোমার অবশ্যই আজকে দেখো, উঠোনটাই আর কি করে নিলাম, পরের জায়গায় পরিষ্কার করে নিলাম। তো তোমার সবাই পুজো খুব ভালো কাটাও, খারাপ। আর আমার পুজো কাটানো এবার খুব বাজে অবস্থা, আমার পিরিয়ড হয়ে গেছে, আমি মানে আজকে ভাবছিলাম পুজোটা করবো, অঞ্জলি টঞ্জলি কিছুই করতে পারবো না, তো মনটা সেই জন্য আরও খারাপ। যাক, মানে কেনাকাটা করেছিলাম সেগুলো একটু পরবো, তা কী করে পরবো, পিরিয়ড হয়ে গেছে, আর কিছু করার নেই। আমি জানতাম যে আমি এবছর বাধা পাবো, কারণ এটা তো মানে সবাই সিস্টেম জানে, সেই জন্যই বলেছি, আমি ভাবছিলাম। তা ভাবছিলাম অঞ্জলিটা এত দিতে পারবো না, ষষ্ঠীটা করতে হবে, সেটাও হলো না। যাক, এবছর যাক। আর অতটা মন মানসিকতা এখন খারাপ হলেও মেনে নিয়েছি যে আমার এই দুর্ভাগ্যে তো কখনোই আমার সাথ ছাড়বে না। তো এইভাবেই চলে, তো পুজোটা সবাই আনন্দে কাটাও, ভালো থেকো।